আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাভার থানা স্ট্যান্ডে রোমেল ভাইয়ের ছাগলের খামারে। রোমেল ভাই এই ছাগলের খামারটি প্রায় 8 বছর আগে শুরু করেন, শখ করে আসলে শুরু করেন এবং বর্তমানে বাণিজ্যিক আকারে এই ছাগলগুলো লালন পালন করছেন। তো উনি একজন অভিজ্ঞ এই ছাগল খামারি, তার কাছ থেকে আজকে আমরা জানবো যে এই যে ছাগলগুলো লালন পালন করছেন, তো ছাগল আসলে কী কী রোগে আক্রান্ত হয় বা এই ছাগলগুলোকে কী ধরনের খাবারগুলো উনি দিচ্ছেন বা কী কী জাতের ছাগল আসলে লালন পালন করলে লাভবান হওয়া যায়, এই ব্যাপারগুলো তার কাছ থেকে আমরা জানবো। এবং নতুন উদ্যোক্তা যদি এই ছাগলের ফার্ম শুরু করতে যান, তারা আসলে কীভাবে শুরু করতে পারেন এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমন ভাই, এই যে প্রায় 8 বছর আগে আপনি শখ করে এই ছাগলের খামারটি শুরু করেন, তো বর্তমান আসলে প্রায় বাণিজ্যিক আকারেই শুরু করছেন। তো 8 বছরের অভিজ্ঞতা থেকে আসলে আপনার কী মনে হচ্ছে যে ছাগল লালন পালন করা কি লাভজনক কোনো ব্যবসা কিনা? 8 বছর ধরে আসলে আমি 8 বছর ধরে কমার্শিয়াল সিস্টেমে না, আমি শখের বসে পালা। এরপরে অনেকে বন্ধু বান্ধব এলাকার ভাই ব্রাদারা বলতে, ভাই আমাকে বাচ্চা দেন বা এই ছাগলটা দেন, পছন্দ হয়েছে। তো ওইখান থেকে এভাবে করতে করতে আস্তে আস্তে এভাবে 3-4 বছর ধরে আমি বাণিজ্যিকভাবে করেছি আর কি। তো বাণিজ্যিকভাবে করার পরে মাশাআল্লাহ ভালোই দেখতেছি, এখন খারাপ লাগছে না। আর এটা যদিও এটা আমার মেন প্রফেশন না, তারপরেও এখন এটা অনেকেই মনে করে এটি আমার মেন প্রফেশন। এছাড়াও আমার অন্যান্য ব্যবসা আছে, আমার গার্মেন্টসে বাইং হাউসে জব করি। এগুলোর পাশাপাশি এটা এখন মোটামুটি আমার একটা শখও বলতে পারেন, বাণিজ্যিকও বলতে পারেন। আচ্ছা, এখন কতগুলো ছাগল আছে আপনার এখানে? আমার এই খামারে আমার আসলে 2টা খামার। একটা হচ্ছে আমি যেখানে প্রোডাকশন করি বা এই যেখানে বাচ্চা উৎপাদন করি, ওইখানে আমার পুকুরও আছে, গরু ছাগলও আছে। আর এইখানে যেটা আছে, এখানে আমি বাচ্চাও হয়, এখানে কিছু সেল করার জন্য আছে। কারণ অনেকেই ফোন করে, ভাই আপনাকে এই জাতটা দেন, এই জাতটা বা পছন্দ হয়, সেই জন্য আমি এইখানে এই সাভারের এই খামারটা করা। আচ্ছা, এই যে কমার্শিয়ালভাবে প্রায় 3-4 বছর ছাগলের খামারের সাথে যুক্ত হয়েছেন, কি মনে হচ্ছে আসলে যে ছাগলের খামার করে কি আসলে এখান থেকে লাভ করা সম্ভব কিনা? যদি আপনি যদি নিয়ম মাফিক করেন বা একটা প্ল্যান মতো আগান, তাহলে এটা বাণিজ্যিকভাবে এটা আপনার খরচ পোষাবে এবং কিছু প্রফিট হবে। কিন্তু আপনি যদি এটা ঠিকমতো নিয়ম মাফিক না করেন, অনেকে আছে ধরেন, আমার এখান থেকে আমার বাস্তব অভিজ্ঞতা বা প্রমাণ আছে, অনেকেই আছে আপনি ধরেন টাকা আছে, শখ হয়েছে, ইচ্ছা মতো কিনে ফেলছে, অথচ কিন্তু তার ছাগল সম্পর্কে কোনো ধারণাই নাই। সে দেখা যায় 6 মাস 1 বছর পর খামারটা বন্ধ হয়ে যায়। কিন্তু একটা বেকার ছেলে যখন এই দিকে আগাবে, এই নতুন উদ্যোক্তা হিসেবে আগাবে, সে যদি নিয়ম মাফিক না করে, তাহলে কিন্তু যে পুঁজি বিনিয়োগ করবে সেটা পুরোটাই বাদ হয়ে যাবে। এখন আমি যেটা বাস্তব অভিজ্ঞতা আমার এই কয়েক বছরে, খামার করলে খামারে অবশ্যই আপনার সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি যে ছাগলগুলো কিনবেন বা যেটা দিয়ে খামার শুরু করবেন, জাতটা আপনার বাছাই করতে হবে। বাছাই করলে আর সবচেয়ে বড় যেটা, আপনার খামারে যে সময় দিবেন, খামারের যে ছাগলের চিকিৎসাগুলো, সেটা আপনার প্রথমে অভিজ্ঞতা নিতে হবে, বুঝতে হবে যে কোন ছাগলের কী সমস্যা হচ্ছে না হচ্ছে। যতদূর সম্ভব নিজে চিকিৎসার জিনিসটা চালাতে হবে। সেটা হবে কি, অনেকটা খরচ কমে আসবে। আর আরও বড় ব্যাপার হচ্ছে খাবার ব্যবস্থাপনা। আপনি যত কমে খাওয়াতে পারবেন, যত দানাদার খাবার, কেনা খাবার কম খাওয়াতে পারবেন, ততই আপনার প্রফিট আসবে। এখন যদি কেউ প্রথমে এসেই লাভ খুঁজে, তাহলে ভাই এটা এই সেক্টরে লাভ হবে না, ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা রিমন ভাই, যে বললেন যে তাদের ভালো জাতের ছাগল দিয়ে শুরু করতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে কোন ধরনের জাত দিয়ে তারা শুরু করবে? এখন এইখানে অনেকেই আমার ফেসবুকে বলেন, মোবাইলে বলেন, ফোন করে বা আমার খামার ভিজিট করে অনেকে প্রশ্ন করেন যে আমি নতুন শুরু করতে যাচ্ছি, কী দিয়ে শুরু করব। একেবারেই যদি ছাগল সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আমি প্রথমেই বলি, হয় আপনি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন, অথবা কোনো ভালো জাতের ক্রস ছাগল দিয়ে শুরু করেন, সাথে পিওর ব্রিডের পাঠা রাখেন। কারণ আপনি যে নতুন, সে ছাগল সম্পর্কে কোনো ধারণা নেই, আগে সে যদি এই কম দামি ছাগলগুলো দিয়ে শুরু করে 6 মাস 1 বছর বা 3 মাস পালে, তাহলে বুঝতে পারবে যে এই ছাগলটা কী ধরনের খাবার খাবে, কী ধরনের সমস্যা হচ্ছে, এটা দিয়ে বাচ্চা হলে আমি কী ধরনের পরিমাণে প্রফিট পাবো, বুঝে সে পিওর ব্রিডের উন্নত জাতের ছাগল পালতে পারবে। আচ্ছা ভাই, এখন এই যে আপনার ছাগলগুলো আছে, এগুলো আসলে খাবার হিসেবে আপনি কি দিচ্ছেন? এখন যেহেতু বর্ষাকাল, আমার সবগুলো ঘাসের জমি ডুবে গেছে, আমার এখন খাবার খরচ কমাতে হলে আমি সকালে দিচ্ছি খড়, ধানের খড়, ওইটা কেটে দিয়ে ডাবলির খোসা, যেটা বলে মানুষ যেটা চটপটি খায়, ওইটা খোসা ওই খড়ের সাথে মিশিয়ে সকালে এটা খাচ্ছে। যদি আমি অন্য কোথাও থেকে ঘাস জোগাড় করতে পারি, তাহলে সেই ঘাসগুলো দুপুরবেলা দিচ্ছে। আর বিকেলবেলা সব ধরনের দানাদার খাবারের সাথে আমি সরিষার খোসা এখন ভিজে মাখায় দিচ্ছি। আচ্ছা,
যেটা মানে খরচ কমানো যতটুকু সম্ভব, যেটা কিন্তু খরচ কমাতে গিয়ে কিন্তু ছাগলকে পুষ্টিহীনতা ফেলা যাবে না, ওর পুষ্টিগুণ ঠিক রেখেই খরচ কমায় আপনার খামার চালাতে হবে। আচ্ছা ভাই, যে আপনি তো প্রায় অনেকদিন যাবত ছাগলের খামার সাথে যুক্ত আছেন বা ছাগল লালন পালন করছেন, তো আপনার এতদিনের অভিজ্ঞতা থেকে আসলে আপনার কি মনে হচ্ছে যে এই ছাগল লালন পালন করতে গেলে এই ছাগলগুলো স্পেশালি আসলে কি কি রোগে আক্রান্ত হয়? এই বর্ষাকালে যদি আপনার খামারে পরিবেশ পরিচ্ছন্ন না থাকে, আপনি এটা দেখা যাবে খুরা রোগ হবে। এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগা মানে ওর পিপিআর যেটা বলে, পেট খারাপ হবে, কারণ এই বর্ষায় নোংরা থাকলে সেই নোংরা খাবারেও মুখ দিচ্ছে, নোংরা জায়গায় ঘুরতেছে। আর ছাগলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডা। আচ্ছা, ঠান্ডা এই বর্ষাকালে বৃষ্টি পানি লাগলে বা দেখা যাবে অনেক সময় বৃষ্টি কমে গেছে, মাঠে ছেড়ে দিছে, ওই বৃষ্টি পানিটা লাগবে, ওর ঠান্ডা লাগবে। ঠান্ডা থেকে অনেক সময় যদি পিপিআর ভ্যাকসিন করা না থাকে, ওর পিপিআর হবে, পেট খারাপ হবে, ছাগল মারা যাবে। আর অনেকেই বলে যে ভাই আমারটা পিপিআর করা আছে কিন্তু আমার ছাগল পিপিআর হয়েছে, কারণ কি? এখন আপনি পিপিআর ভ্যাকসিন দিছেন কিন্তু এরপরও পরিবেশ পরিচ্ছন্ন না, স্বাভাবিকভাবে হইতেই পারে। পিপিআর ভ্যাকসিনটা হচ্ছে সাধারণভাবে ওরে প্রোটেকশন দিয়ে রাখা, কিন্তু প্রোটেকশনের দিয়ে রাখা মানে এই নয় যে ওরে প্রোটেকশন দেওয়ার পরে ওরকম নোংরা জায়গায় রাখবেন। খুরা রোগটাই বেশি হয় এই বর্ষাকালে। ছাগলের বড় শত্রুই হচ্ছে ঠান্ডা। এখন যদি পিপিআর হলে যে ছাগল মারাই যাবে কোনো কথা না, যদি প্রথম পর্যায়ে ট্রিটমেন্ট দেওয়া যায় 99% ছাগল সুস্থ হয়ে যায়। আপনি এই ট্রিটমেন্টটা কীভাবে করেন? প্রথম পর্যায়ে ধরতে পারলে ওরে ঠান্ডার জন্য কিছু আছে, আমাদের বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, ইনজেকশন আছে, মুখের ওষুধ আছে, সেগুলি আপনি ইউজ করবেন। এখন যদি পিপিআর প্রথম পর্যায়ে এই ইনজেকশনগুলো, অ্যান্টিবায়োটিক, তারপর নর্মাল ওষুধগুলো খাওয়ালে মোটামুটি সুস্থ হয়ে যায়। এখন যদি গাঢ় হয়ে যায় জিনিসটা, তখন আর দেখা যায় অনেক সময় ট্রিটমেন্ট কাজ হয় না। আচ্ছা রিমুল ভাই, এই যে ছাগল লালন পালন করছেন, এখানে আপনার খাবারের একটা খরচ যাচ্ছে, আপনার 2টা লোকও রেখেছেন, তাদেরকে আপনার স্যালারি দিতে হয়, সব কিছু মিলে আসলে এখানে আপনার আয়টা কেমন হচ্ছে? আসলে আমি প্রথমে বলছি এটা কিন্তু আমার মেন প্রফেশন না, এটা আমি শখের বসে করছি। এখন একটু 2-3 বছর ধরে বাণিজ্যিকভাবে করছি। তো আমার যে খরচ, এখানে 2টা কর্মচারী আছে, আমার এখানে ঘর করতে হয়েছে, কারেন্ট বিল, গ্যাস বিল সব মিলে, আপনার ছাগলের খাবার খরচ সব মিলে আমার পকেট থেকে কোনো পয়সা ভরতে হয় না, তারপরেও কিছু প্রফিট ভালো থাকে। আচ্ছা, মানে এই ছাগলের খামার থেকেই আপনার 2টা লোককে বেতন দিচ্ছেন? হ্যাঁ, এখান থেকে এভরিথিং সবকিছু সব এখান থেকে, সবকিছু এখান থেকে, এবং তার পাশাপাশি কিছু টাকা আপনার আয় কিছু আমার থাকতেছে। আচ্ছা রিমুল ভাই, আপনার এখানে আসলে কি কি জাতের ছাগল আছে? আমার কাছে এই মুহূর্তে আমার এই খামারে আছে আপনার বোয়ার আছে, আফ্রিকান বোয়ার আছে, বিটল আছে, হানসা আছে, সজাত আছে, তোতা আছে, বারবারি আছে, গুজরি আছে, শিরোহী আছে। এগুলোর সাথে কি আমাদের একটু পরিচয় করে দিবেন? অবশ্যই দেব। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি। জি মানিক ভাই, আমি আজকে আপনাদের আমার খামারে, এই খামারে যে ছাগলগুলো আছে, আমি কিছু কিছু আপনাদের সংক্ষিপ্ত আকারে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে গুজরি ছাগল। এটা 13-14 মাসে 2বার বাচ্চা দেয়। এটা দুধ বাচ্চার জন্য খুব ভালো কোয়ালিটি। এর পাশে আছে তোতা, এটাও খুব ডিমান্ড। এটাও এবার আমার এখানে একটা বাচ্চা দিচ্ছে, আর মোটামুটি দুধ বাচ্চার জন্য পর্যাপ্ত, এক্সট্রা দুধ আপনি পাবেন না। আর এই পাশে আছে দেখেন, এটাও গুজরি, এটা প্রেগনেন্ট। এটা এখন 4.5 মাস 10-12 দিন হয়েছে। এটা বাচ্চা দিবে আর 15-20 দিনের মধ্যে আশা করতেছি। এটাও দুধ বাচ্চার জন্য ভালো। আপনার এই পাশে আছে যমুনাপাড়ি হানসা। এগুলি আসলে বলতে গেলে শৌখিন ধরনের ছাগল, এগুলো বাচ্চা ভালো করে। এটা এখন প্রেগনেন্ট অবস্থায় আছে, আশা করি আর 1.5-2 মাসের মধ্যে এটা বাচ্চা ডেলিভারি হবে। এটা এক্সট্রা দুধ পাওয়া যাবে না, বাচ্চার জন্য পর্যাপ্ত। এটা আসলে সৌন্দর্যের জন্য এই ছাগল। এই পাশে এটাও আছে গুজরি, এটা প্রেগনেন্ট অবস্থায়। এটা শিরোহী জাতের ছাগল। এই শিরোহীগুলো এগুলো দুধ বাচ্চার জন্য ভালো। এগুলো বাচ্চা খাওয়ার পরেও আপনি এক্সট্রা দুধ পাবেন, গুজরি থেকেও পাবেন, শিরোহী থেকেও পাবেন। এটাও গুজরি ছাগল, এটা প্রেগনেন্ট অবস্থায় আছে, 1-1.5 মাস প্রেগনেন্ট, আরও 3-4 মাস লাগবে বাচ্চা দিতে। এটাও যমুনাপাড়ি হানসা, সেম ক্যাটাগরির, সেম কোয়ালিটির। তারপর আপনার এদিকে আছে আমার তোতাপুরি, তারপর এদিকে আছে হরিয়ানা। এগুলো সবই তোতা, এগুলো সবই প্রেগনেন্ট। হরিয়ানাও প্রেগনেন্ট। একটা গুজরি আছে, এটা 1 মাসে প্রেগনেন্ট। আর এটা হচ্ছে মেয়তি তোতা। এটা অনেকে এটা মেয়তি বলে, অনেকে ক্রস বলে, কিন্তু এটা আসলে একটা মেয়তি একটা জাত। আর আপনি এই পাশে আছে দেখেন তোতা আর একটা, এটা মাত্র আজকে 10-15 দিন হয় ব্রিডিং করানো হয়েছে। এটা হচ্ছে যমুনাপাড়ি হানসা বাচ্চা, ওইটারই বাচ্চা। ওর মা হচ্ছে এই পাশে এইটা। আপনার এই পাশে আছে বিটল। আসলে এই মুহূর্তে আমার কাছে একটাই ফিমেল আছে প্রেগনেন্ট, আর এগুলো হচ্ছে পাঠা। এগুলো পাঠা বাচ্চা, 10-11 মাস বয়স। আর আপনার এদিকে আছে, এটা হচ্ছে
সজাত এবং তোতার ক্রসের একটা বাচ্চা। এটা অ্যাক্সিডেন্টলি আমার এখানে হয়ে গেছে। আসলে আমি কখনো ক্রস বা ক্রস ছাগল বা দেশি ছাগল আসলে আমার এই খামারে নাই। আমার দুইটা খামার কোনো খামারই নাই। এটা অ্যাক্সিডেন্টলি একটা ব্রিডিং হয়ে গিয়েছিল বলে এটা রয়ে গেছে আমার। এটা এখন প্রথমবারের মতো প্রেগনেন্ট। আর এগুলো হচ্ছে আফ্রিকান বোয়ার, পিওর ব্লাড লাইনের বোয়ার ছাগল। এগুলো এখানে 5-6 মাসের বাচ্চা আছে, আর 10-11 মাসের বাচ্চা। এগুলো পিওর ব্লাড লাইন বোয়ার, যেগুলো মাংসের জন্য বিখ্যাত। এইখানে আছে আমার কাশ্মীরি খাসি বাচ্চা। এইটাও আমার এখানে একটা অ্যাক্সিডেন্টলি ক্রস ব্রিডিং হয়ে গেছে গুজরির সাথে সজাতের। এটা খাসি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা বিটল পাঠি, 1 মাসের প্রেগনেন্ট, এই প্রথম। আপনার এই পাশে আছে বারবারি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমেরিকান বারবারি পাঠা, আর এগুলো হচ্ছে ফিমেল। একটা প্রেগনেন্ট অবস্থায় আছে, আর একটা বাচ্চা দিয়েছে, বাচ্চা সেল হয়ে গেছে। এই পাশে আছে, এগুলো হচ্ছে গুজরি, দুইটাই প্রেগনেন্ট অবস্থায় আছে। আর এদিকে আছে গুজরি পাঠা, যমুনাপাড়ি পাঠা। অনেকে ক্রস খামারের জন্য, ক্রস ছাগলের জন্য যমুনাপাড়ি পাঠা চায়। এগুলো হচ্ছে যমুনাপাড়ি পাঠা বাচ্চা, আর এটা গুজরি বাচ্চা, পাঠা বাচ্চা। এটা হচ্ছে সজাত পাঠা। এটা মাংস এবং দুধের জন্য খুবই ভালো। এটার বর্তমান লাইভ ওয়েট আছে 167 কেজি। আর ওইদিকে আছে আমার তোতা পাঠা। ওর বয়স হচ্ছে গিয়ে 21 মাস। ও এখন মোটামুটি ভালো ব্রিডিংয়ের জন্য উপযুক্ত। আর এই সজাত পাঠাও ব্রিডিংয়ের জন্য সবচেয়ে ভালো। এটার হাইট আছে 38 ইঞ্চি হাইট এখন বর্তমানে। এটা আরও আশা করি আরও হবে, মাত্র ওর 21 মাস বয়স। আর এদিকে আছে বারবারি পাঠা। ওইদিকে দেখালাম আপনাকে আমেরিকান বারবারি পাঠা। এটা হচ্ছে গিয়া ইন্ডিয়ান ধরনের, আর কি ইন্ডিয়ান ব্রিড। আর এটা হচ্ছে হরিয়ানা পাঠা বাচ্চা। মানিক ভাই, তো আপনাকে আজকে আমার এই সাভার গড ফার্মের এই সাভার ব্রাঞ্চের যে ছাগলগুলো আছে সবগুলোর সাথে আপনাকে মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। তো আমার যে আরও 2টা খামার আছে, সেখানেও আমার প্রোডাকশনের জন্য, ওগুলো বাচ্চা উৎপাদনের জন্য ওই খামারগুলো, ওইখানে গরুও আছে, পুকুরও আছে। তো নতুন উদ্যোক্তা বা অন্য যে কোনো খামারি যদি আমার কাছে কোনো পরামর্শ চায় বা কোনো ছাগল নিতে চায়, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি চাই যে এটা আমার মূল প্রফেশন না হলেও, আমি চাই বেকারত্ব দূর করার জন্য কেউ নতুন উদ্যোক্তা হতে হলে আমার সাধ্যমতো আমি তাদের হেল্প করি বা করবো ইনশাল্লাহ। আর আমি এই বলে আজকে আমার খামারের জন্য দোয়া চাইছি সবার কাছে। সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।